ভীম তো আর বলতে পারলেন না। বলি মহারাজ কি করলেন, তাকে ওই গাছের গোড়ায় বানিয়ে দিলেন। কিছুক্ষণ দেরি হয়ে গেলে এদিকে তো ফুল তোলার জন্য গেছে, দেখছে বহুক্ষণ দেরি হয়ে গেল, তো ভীম তো আসছে না। তখন অর্জুনকে পাঠালেন। অর্জুন সেই ভীম তো যে রাস্তা যায় গাছপালা মানে ভাঙে দিয়ে চলে যায়, সেই রাস্তাটা মানে তারা বলেছে এই রাস্তা দিয়ে ভীম গেছে। ভীম অর্জুন গেছে, অর্জুন সেই না বললেন এই বৃক্ষের মধ্যে কে একে বাঁধে রেখেছে, এতে খারাপ আমাকে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলি মহারাজ বললেন যে তুমি যদি ভীমকে ছুড়ান যাও তাহলে তোমারও এইভাবে দশা হবে, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি ছাড়া দাদাকে ছড়াতে যাবে। তিনি বললেন চারদিকে 4টা কুয়া আছে আর মাঝের একটা কুয়া আছে, মানে 5টা কুয়া যাকে বলা হয়। তবে চারদিকে কুয়ায় প্রচুর জল আর মাঝের কুয়ায় জল হয়। এর প্রশ্ন কি, এর মানেটা কি? অর্জুন তো বলতে পারলেন, অর্জুনকে সেই গাছের কাছে বানিয়ে দিলেন। দুজনকে বানিয়ে দিলেন। এরপর কে যাবে? সহদেব। সহদেব গেছে, সহদেবকেও আবার সেখানে বানিয়ে দিলেন। কে বলছেন? সহদেবকে তুমি প্রশ্নের উত্তর দাও, নচেত বলছে তোমাদের আমি এই গাছের গোড়ায় বানিয়ে দেব। কি প্রশ্ন? বলছে এক জায়গাতে এক গাভী একটা বাচ্চা প্রসব করেছে, আর গাভী দুধ না খায়, বাচ্চারই দুধ খাচ্ছে গাভী। এর মানেটা কি? সহদেব বলতে পারলেন না। নকুল গেলেন, নকুল গেছে, নকুল ও প্রশ্ন করলেন। বলছে কি প্রশ্ন? বলছে কাক রাজা ময়ূর মন্ত্রী, এর মানেটা কি? বলছে বলতে পারলেন না। বহুক্ষণ বিলম্ব হয়ে গেলে কেউ আর কোন ফুল বয়ে আসছেই নাই। তখন ধর্মরাজ গিয়ে সেই রাস্তার মধ্যে গিয়ে পৌঁছে গেলেন সেই সরোবরে। সরোবরে গিয়ে বলছেন যে এইভাবে কে আমার ভাইদের বন্ধন করেছে, আমাকে দেখালাম। বলি মহারাজ বলছেন তুমি এই যে ভাইদের ছড়াতে আসছ, তো তুমি এই ভাইকে, আমার 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ভাইকে ছুড়াই নিয়ে যাবে, না হলে তোমাকে ওই বাসের মধ্যে বাঁধে দেবে। বলছে বলো প্রশ্ন। বলি মহারাজ বলছে ওই যে দুটা পাহাড় আছে, আর পাহাড়ের মাঝে মাঝে একটা সূক্ষ্ম রশি জ্বলছে, কিন্তু রশি আর মানে সেখানে কেউ পাহাড় কেউ ইয়া করতে পারছেন না, রশিটাকে ছিটতে পারছে না। বলছে এর মানে কি? বলছে এই দুধারে দুটা হচ্ছে পাপ রূপা পাহাড়, আর মাঝে মাঝে যে রশি ঝুলছে ওটা হচ্ছে ধর্ম। ওই ধর্মকে কেউ আর পাপ সেখানে প্রবেশ করতে পারে না। ধর্মের কাছে পাপ কোনোদিনই যেতে পারে না। পাপ মাপা হয় কিন্তু ধর্ম মাপা যায় না। ধর্ম মাপা যায় কিন্তু পাপ মাপা যায়। তো বলছে এইভাবে আবার করলেন, ঠিক আছে। তাহলে আর প্রশ্ন? বলো। চারদিকে 4টা কুয়া, মাঝের কুয়ায় জল নাই, এর প্রশ্নটা কি? বলছে এই যে এক পিতার 4 পুত্র, তো আর বাবা আছে মা নাই, তো বাবা এখন মা নাই, তো ওই যে বউদের সাথে খাবার খায়, সেখানে চলে যায়, তো বাবা বলে খাবার দাও গো, খাবার দাও, মানে প্রত্যেকে ঘরে যায়, পালি খায়, তো সময় নাই, যাদের বলে বাবা বলে যে খাবার এখন কোথায় বাবা, আমার বাচ্চা ছেলেগুলাই খায় না, তুমি সকাল থেকে খাবার চেষ্টা করছো, পড়ে যাবে, তুমি কিছুক্ষণ বসো, কেবল ভিখারিকে ভিক দেয়, আর কি এই তো বাবার কথা। তো বলছে অমনি ভাবে 4টা কুয়াতে, মানে 4 সবাই আপন আপন বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দে খাওয়া দাওয়া করে, আর বাবা খাইলো কি না খাইলো সেটা বলছে কেউ আর জিজ্ঞাসা করে না। তো অমনি ওই 4টা কুয়া আর ওই মাঝে কুয়া জল, বাবাকে কে খাইতেছে, বাবা খাইলো কি না খাইলো সেটা কেউ শুকনা, আর কেউ জিজ্ঞাসাও করে না। তো অমনি হচ্ছে এই পৃথিবীর আমাদের মানবের স্বভাব। তো কি বলছে আবার বলছে প্রশ্ন? তো বলছে এই প্রশ্নটা বলছে এক জায়গাতে এক গাভী বাচ্চা দিয়েছে, আর বাচ্চার দুধ নিজের কাছে গাভিয়ে না খাওয়া। बोलो श्याम रामचंद्र भगवान की। गावी
বাচ্চাকে দুধ লাগায় গাভীরেই বাচ্চা দুধ পাবে। তো বলছে এই সংসারে